মানে প্রখ্যাত প্রতিবন্ধী মিথ্যুক জাহির হয়েছে। এর নামটা মুখে নিতে ইচ্ছা করে না, আলখেল্লা পড়ে থাকে। রমাদান মাসে মুখে নাম নেওয়া অন্যায়, এরপরেও নামটা নেই। আপনারা চিনবেন, এনায়েতুল্লাহ আব্বাসী। কখনো সিদ্দিকেও লেখে, বুঝছেন। আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, ইমামুল হারামাইন, তিনি নাকি লামাযহাবীদেরকে বাতিল ফিরকা বলেছেন। আমি এনায়েতুল্লাহ আব্বাসীর নাম দিয়েছি ইমামুল কাযিবিন। মানে যত মিথ্যুক আছে, মিথ্যাবাদী আছে, মহা মিথ্যাবাদী আছে, তার ইমাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী। যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না। প্রথমে রমাদান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে, সেটা রেকর্ড আমাদের কাছে আছে। এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলেছে, সৌদি আরবে এই এনায়েতুল্লাহ আব্বাসী মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে। আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দেব। সে যে ডক্টর লেখে, যদি ওর মাজায় বল থাকে, সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে। মাজারে যদি বল থাকে, ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায়। আমি আব্বাসীকে বলবো, এখন থেকে তুমি বোরকা পরবা। বোরকা বোঝেন? ওর চেহারা যেন মুসলিম উম্মাহ না দেখে। আহলে হাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা। এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না। আমরা ছোটখাটো মানুষ। আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে যেভাবে উপস্থাপন করেছেন, যদি শুধু আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে যদি বিশ্লেষণ করতে চায় এনায়েতুল্লাহ আব্বাসী, তো তার ঝোলা টোলা কিছুই থাকবে না। কাদের সম্পর্কে কথা বলে, আর তার ভক্তবৃন্দ এতটাই গাধা গরু, এই মুরিদরা এতটাই বলদ হয়, এরকম একটা ফালতু মিথ্যুক, বেপরোয়া একটা মানসিক প্রতিবন্ধী, এটা বুদ্ধি প্রতিবন্ধী, তার আবার ভক্ত থাকে, মুরিদ থাকে। বাংলাদেশে নাকি আহলে হাদিসদের 100-150 মসজিদ আছে। শেখ ডক্টর কি বলেন, শেখ লোকমান সাহেব, আপনি বলেন তো টাঙ্গাইল কত মসজিদ আছে? এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ? 60টা মসজিদ আছে। টাঙ্গাইলে কতটা আছে? 400-র উপরে মসজিদ আছে টাঙ্গাইলে। কত বড় মিথ্যুক হতে পারে? আমি কথাগুলো কেন তুলছি, মানে মহাসম্মেলনের সবচেয়ে আহলে হাদিসদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে, উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে। এই জন্য আমি এই জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আহলে হাদিসরা মানে ইংরেজদের তৈরি। এটা যদি এনায়েতুল্লাহ আব্বাসী জমজমের পানি দেওয়া যদি গোসল করে, আল্লাহকে পবিত্র করবে না। মালউন একটা, অভিশপ্ত একটা। যদি তওবা না করে, কথাই কথা আহলে হাদিসদের কাফের বলে। খালেদ মহিউদ্দিন সাহেব একটা জেনারেলি শিক্ষিত মানুষ,
এটা জেনারেল শিক্ষিত মানুষ, সে বারবার খোঁচায় বলার চেষ্টা করছে। আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই ভণ্ড আব্বাসীর চেয়ে খালেদ মহিউদ্দিনের বেশি আছে, সেই যোগ্যতাটুকু নাই। তাকে নিয়ে কথা বলতাম না, কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব, তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে, ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি উহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কারণে বদদুয়া করলে না, আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদুয়া করলে। এর কারণটা কি? যে ঘটনাটা বলেছে, আব্বাসীর 14 গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম, এই আব্বাসীর জন্য খুব তাড়াতাড়ি এর রেফারেন্স বের করে দেয়। আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে, আল্লাহ যেন হেদায়েত দান করে। ওটা আহলে হাদিসদের রক্ত এখনো দেহের মধ্যে আছে। যতদিন একজন থাকবে বাংলার বুকে, ততদিন এই সমস্ত বেদাতি, এই সমস্ত কাঠমোল্লার ঘুম হবে না ইনশাআল্লাহ। অত সহজ নয়। আহলে হাদিসদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে। দেখেন, বহু আগেই বলেছিলাম এই কাঠমোল্লার সাথে যেন কথা না বলা হয়, বহু আগেই বলেছিলাম। আজকে গর্বের সাথে সে বলছে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে, আব্দুল রাজ্জাক মিজদের ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে, মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে। যে গর্বিত ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। এসপি সাহেবের সাথে বসেছি, ডিসি সাহেবের সাথে বসেছি, কাউকে বুঝানো যায়নি। 33 বছর পরে এই হকটা তারা বুঝলো। যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা, খুব যোগ্য মানুষ, প্রফেসর ডক্টর আহমদ খালেদ হোসাইন, তিনি বলছেন যে অলস টাইম যে 3 মিনিট, ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট? 3 মিনিট। সাহারিতেও যোগ করে 3 মিনিট। এই অলস টাইমটা তারা বাদ দিয়ে, এবং আরেকজন আলেম ডিজি, তিনি বলছেন টাইম হবে, আদান হবে, এটাই মানে সূর্য অস্তের টাইম, এটাই ইফতার। আমরা হতাশ নই। এই কাবায় 4 মুসাল্লা প্রচলিত ছিল, 656 বছর প্রচলিত ছিল 4 মুসাল্লা। একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা ছিল মালিকি মুসাল্লা, একটা আহমদ বিন হাম্বলের মুসাল্লা। আহলে হাদিসদের মাথায় ছিল, আরে বেটা 4 মুসাল্লা কায়েম হলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? মুহাম্মদের মুসাল্লা ছিল? আহলুল হাদিসরা কোনদিন এই 4 মুসাল্লাকে মেনে নেয়নি, অথচ চালু ছিল কত বছর? কাবায় চালু ছিল, আহলে হাদিসরা 5 পয়সা দাম দেয়নি। এই 20 টাকার তারাবি বছরের পর বছর চালু ছিল, কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে, জাল তারাবি বলে আসছে। এটা আজকে উঠে গেছে। ভাই, আপনাদের চুলকানি শুরু হয়েছে, তাই না? কেন উঠে গেছে? যান, খুব গণসংযোগ করেন, আবার 20 টাকা চালু করেন। চালু হলেও কি আহলে হাদিসদের কোনো যায় আসে? কোনো যায় আসে? এত দিন যাবত 20 টাকা চলছিল, আহলে হাদিসরা কাবায় চালু ছিল, মদিনায় চালু ছিল, এই জন্য কি 20 টাকাকে কোনোদিন জায়েজ বলেছে? এরাই আহলে হাদিস। তুমি আব্বাসী, তোমার তো কোনো হিসাবই করে না আহলে হাদিসরা। যেখানে